ওসমান হাদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিছুক্ষণ আগে মারা গেছে। একটু জোরে বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তরুণ একজন যুবক দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিজের জান বিলীন করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আজকে দেশের স্বাধীনতা খর্ব হচ্ছে। যুবকদেরকে যারা দেশের জন্য দশের জন্য যারা স্বৈরাচারের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, আমাদেরকে শান্তি এবং সুষ্ঠু একটা রাষ্ট্র উপহার দিয়েছে, আজকে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। মুসলমান ভাইরা আমার, বলেন যারা এই ধরনের অপরাধ করে তারা কখনো ভালো মায়ের সন্তান হতে, কথা বলেন, তারা কোনো ভালো মায়ের সন্তান হতে, যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, নিজের বিবি নিজের বাচ্চা ছেড়েছে, আমি শুনেছি তার 3 মাসের একটা সন্তান রয়েছে, সে 30 মিনিটের জন্য সন্তানটাকে কোলে নিতে পারে নাই, একমাত্র স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে। সেই যুবককে যারা হত্যা করেছে তারা কখনো ভালো ফ্যামিলির সন্তান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই ওসমান হাদি সে ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে, হিন্দুত্ববাদীর বিরুদ্ধে, র এজেন্ডার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে। আমরা তাওহীদি জনতা ওসমান হাদির পক্ষে আছি, কথা বলেন ঠিক না বেঠিক? একটা আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আমার সামনে আজকে যে যুবকেরা বসে আছে, এক যুবক ওসমান হাদি মারা গিয়েছে, কিন্তু লক্ষ লক্ষ ওসমান হাদি ঘরে ঘরে তৈরি করে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হে তাওহীদি মুসলিম, হে যুবকেরা, তোমরা সাক্ষী থাকো, যারা এই হিন্দুত্ববাদীর বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে, যারা এই বহুত্ববাদের বিরুদ্ধে লড়াই করবে, যুগে যুগে তাওহীদের পক্ষে লড়াই করবে, তারা এরকম হাদি ওসমান হিসেবে তৈরি হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমার ভাইকে মাফ করে দিন, কথা বলেন। আল্লাহ তাআলা আমাদের এই যুবককে তার যাবতীয় ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাতবাসী করে নিন, বলেন আমিন।